নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত থাকছে, ভ্যাকেন্সি কি কমে যাচ্ছে, সেই নিয়ে ক্রমাগত এত মেসেজ পেয়েছি, ঠিক আছে। এবং রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একের পর এক কিন্তু মেসেজ কিন্তু চলে যাচ্ছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে। সুতরাং একটা কথা তোমাদের আজ আলোচনা করব যে তোমাদের মেন এক্সাম আমরা দিয়েছিলাম প্রায় 89,000-এর মতো, ঠিক আছে। এবার টাইপিং টেস্ট কত টাকা হবে, মানে ভ্যাকেন্সি অনুযায়ী তো টাইপিং টেস্ট রাখা হয়। 2019 সালে যে তুমি নোটিফিকেশানে দেখো, সেখানে একটা নোটিফিকেশানে লেখা ছিল, অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছিল, সেখানে লেখা ছিল যে 1:1.4 অনুযায়ী কিন্তু ডাকা হয়, 1:1.4 এভাবে কিন্তু টাইপিং টেস্টে ডাকা হয়, ঠিক আছে। এবার ভ্যাকেন্সি কবে আসবে, রেজাল্ট কবে দেবে, ভ্যাকেন্সি কি সত্যিই কমে যাবে, রোস্টার প্রবলেম কি আদৌ সমস্যার সমাধান হয়েছে, রেজাল্ট কেন আসছে না, কবে আসতে পারে, সমস্ত কিছু তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা আর মানে এই রিলেটেড টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে না, কারণ তোমরা কিন্তু জেনে যাচ্ছ যে এটার ব্যাপারটা কী এবং এর যে ক্রনোলজিটা সেটা তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন দুজন না, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। আর যারা সাবস্ক্রাইব করো নি স্টিল নাও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন মনে পড়ে ভিডিও আপলোড করা। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো পিএসসি ক্লার্কশিপ এখনও কিন্তু রেজাল্ট এলো না। দেখো ডিসেম্বর এক্সাম আমরা দিয়েছি প্রায় কত 89,000, ঠিক আছে, 89,000 ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছি ডিসেম্বর। তো ডিসেম্বর পেরিয়ে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, এপ্রিল, 1, 2, 3, 4, 5 মাস ইতিমধ্যেই, 4-5 মাস ইতিমধ্যেই কমপ্লিট, তাও কিন্তু রেজাল্টে দেখা নাই। এবার একটা কথা অনেকে জিজ্ঞেস করছো রেজাল্ট কবে আসবে, দেখো আমার জানা নেই রেজাল্ট কবে আসবে। ইভেন বড় বড় ইউটিউবার যারা বলছে 1-2 মাসের পর রেজাল্ট আসবে, এটাও মানে সম্পূর্ণ ফেক। কেন ফেক, মানে তাদেরও জানা নেই, ইভেন পিএসসিও যায় না, কারণ তারা হয়তো একবার বলছে রোস্টার সমস্যা, একবার বলছে পিএসসি ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি, একবার বলছে খাতা দেখা হয়নি, এত রকমের বাহানা, মানে যে সমস্ত চ্যানেল বলছে রেজাল্ট আসছে, এটাও কিন্তু সম্পূর্ণ একদম সঠিক নয়, ঠিক আছে। একদম এখন বলতে পারো যে রেজাল্ট পুজোর আগে বেরোনোর সম্ভাবনা প্রায়ই নেই বলতে প্রায়ই নেই। কত পার্সেন্ট নেই, মানে প্রায় 90% নেই পুজোর আগে বেরোনো, একদম নিশ্চিন্ত থেকো। পুজোর পর আসতে পারে, এবং পুজোর পর আসলেও তার 2 থেকে 3 মাস পর টাইপিংটা শুরু হয়, ঠিক আছে। এবার ভ্যাকেন্সি নিয়ে তোমাদের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে যে ভ্যাকেন্সি কি কমে যাচ্ছে, মানে 8,900 তো ভ্যাকেন্সি থাকার কথাই, ঠিক আছে, এটা তো রিপোর্টেড হয়েছিল, এই ভ্যাকেন্সি তো রিপোর্টেড হয়েছিল। জানি না এই ভ্যাকেন্সি আদৌ আসবে কি না, বা এই ভ্যাকেন্সি আদৌ থাকবে কি না, ঠিক আছে। কিন্তু এই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ WBCS দেখেছি যে গ্রুপ সি বা গ্রুপ ডি এর ভ্যাকেন্সি কমে দেওয়ার পর অনেকের মধ্যে এটা কাজ করছে। কিন্তু দেখো যখন আমরা ডেপুটেশন জমা দেয় তখন কিন্তু একটা তথ্য উঠে এসেছে যে ভ্যাকেন্সি কিন্তু মানে 8,900 কাছাকাছি থাকছে। যদি এরকম ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে, প্রায় 11,700 বা 11,500 সামথিং কিন্তু টাইপিং টেস্টের জন্য ডাক পাবে। আর একটা কথা বলে রাখি যে তোমার টাইপিং টেস্টে পাস করলে মানে যে তোমার চাকরি হয়ে গেলো এমনটা কিন্তু ব্যাপার নয়। ওরা কিন্তু বলে দিয়েছে যে ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশিত হবে, ফাইনাল মেরিট লিস্ট নাম থাকলে তবেই তুমি সিলেক্টেড হবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু দেখো। তো রেজাল্টও বললাম, ভ্যাকেন্সিও বললাম, 8,900 ভ্যাকেন্সি থাকা একদম আমাদের কথা, ঠিক আছে, না হলে কিন্তু আন্দোলন হবে। আর একটা সমস্যা ইডাব্লিউএস এবং ওবিসি নিয়ে যে সমস্যা, ঠিক আছে। দেখো ইডাব্লিউএস এবং ওবিসি সমস্যা নিয়ে কোনো কিছু সমস্যা নেই। একটা কথা ভালো করে রাখো যে যাদের 2023-24 সার্টিফিকেট আছে তারা অল আর অ্যাপ্লিকেবল, কারণ SSC 11, 12 এবং 9, 10 তুমি যদি জানো, বিশেষ করে 11, 12 যাদের পুরোনো সার্টিফিকেট ছিল, ইন দ্য সেন্স অফ যেহেতু ওই রিক্রুটমেন্টটা পরে এসেছে, এটা যেহেতু 2023-এর, আর ওই রিক্রুটমেন্ট 2024-25 এসেছিলো, তার জন্য ওরা এর আগে এবং 25-26 এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে, ভ্যালিড ইয়ার, এটা তারা কিন্তু চেয়েছে। সুতরাং আমারও এটা মনে হয় যে 23-24 সার্টিফিকেট ইডাব্লিউএস থাকলে তোমরা কিন্তু অল এলিজিবল, নিশ্চিন্তে থেকো, ঠিক আছে। তো সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করছি অনেকগুলো তথ্য পেলে, দেখে জানিও কেমন লাগলো। আর অযথা চিন্তা করার কোনো নয়, কাট অফ নিয়ে মানে মাথা ব্যথা করে লাভ নেই, কাট অফ কেউ জানে না, কাট অফ প্রকাশিত হলে তবেই জানা যাবে। উইশ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।